সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের এই আলোচনায় আমি তুলে ধরব আপকামিং আইপিও লক্ষ্মী ডেন্টাল লিমিটেডের বিষয়ে। এখানে আজকের ভিডিওতে আমরা জানবো এই কোম্পানিটি সম্পর্কে এবং এই আইপিওটির ডিটেলস জানবো। আইপিওর টেন্টেটিভ টাইমলাইন কী সেটা জানবো। কোম্পানিটির ফিনান্সিয়াল কী ডাটা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এক্সিস্টিং জিএমপি কী আছে সেটা তুলে ধরবো। সর্বশেষে আমি আমার মতামত জানাবো যে এতে অ্যাপ্লিকেশন করব কি করব না। চলুন দেখে নিই এই কোম্পানিটির বিভিন্ন ডিটেলস। প্রথমে আসি কোম্পানি ডিটেলসে। প্রথমেই জেনে নিই কোম্পানিটি কী কাজ করে। কোম্পানিটি মেনলি কাজ করে ডেন্টাল প্রোডাক্টসের ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের ওপর কাজ করে। কি কি করে থাকে? ডেন্টাল প্রোডাক্টের মধ্যে এরা কাস্টম ক্রাউনস তৈরি করে, যেটা হচ্ছে আমরা ক্যাপিং বলে থাকি। দাঁতের যে ক্যাপিং হয় সেই কাজগুলো করে। এই যে দাঁতের যে ক্যাপগুলো বা ক্রাউন্সগুলো তৈরি করে কিন্তু এই কোম্পানিটি। তারপর তৈরি করে ক্লিয়ার অ্যালাইনার্স, যেটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, দাঁতের মধ্যে লাগানো থাকলেও বোঝা যায় না যে দাঁতে কিছু একটি লাগানো আছে। তারপরে বিভিন্ন ধরনের রিটেনার্স তৈরি করে যেগুলো ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার হয়। তারপরে পেডিয়াট্রিক ডেন্টাল আইটেমসও এরা তৈরি করে। তারপরে থার্মোফোমিং শিট এরা তৈরি করে, যেটা দিয়ে শেপ দেওয়া যায় বিভিন্ন আকারের। ডেন্টাল ব্রিজেসও এরা তৈরি করে। এই যে প্রোডাক্টগুলো বললাম ছবির মধ্যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব। আপনারা দেখলেন এই কোম্পানিটি কী ধরনের কাজগুলো করে। এই কোম্পানিটির প্রচুর ক্লিনিক রয়েছে, প্রায় 20,000-এর ওপরে কিন্তু এদের ডেন্টাল ক্লিনিক রয়েছে। মোর দ্যান 90 কান্ট্রিজে এদের প্রেজেন্স কিন্তু রয়েছে। তার মানে বুঝতেই পারছেন এই কোম্পানিটি কীরকম কোম্পানি। গ্লোবালি এবং ডোমেস্টিক প্রেজেন্স কিন্তু রয়েছে ভালো রকমের। কোম্পানিটি লার্জেস্ট এক্সপোর্টার অ্যামাং দ্য Indian dental labs in terms of export value as of December 2023. কোম্পানিটি বিলং করে টপ 2 লার্জেস্ট ডেন্টাল ল্যাবরেটরিজ ইন ইন্ডিয়া বাই রেভিনিউ ফর ফিসক্যাল ইয়ার 2023। এই ডাটাগুলো আমি এই কোম্পানির ওয়েবসাইট থেকে নিয়েছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসা যাক আইপিও টেন্টেটিভ টাইমলাইন নিয়ে। ওপেন ডেট হচ্ছে মানডে জানুয়ারি 2025-এর 13 তারিখে, অর্থাৎ 13th জানুয়ারি এটা ওপেন হচ্ছে। ক্লোজ ডেট হচ্ছে 15th জানুয়ারি 2025। অ্যালটমেন্ট ডেট হচ্ছে 16 তারিখ জানুয়ারির এবং ডিম্যাট ট্রান্সফার হবে 17 তারিখ জানুয়ারির। লিস্টিং ডেট হচ্ছে জানুয়ারির 20 তারিখ। অর্থাৎ আপনাদেরকে মাথায় রাখতে হবে 13 থেকে 15 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যালটমেন্ট চেক করতে পারবেন আপনি 16 জানুয়ারি রাত্রিবেলা। এবং যদি আপনি পেয়ে যান তাহলে আপনার ডিম্যাটে ট্রান্সফার হয়ে যাবে 17 তারিখ এবং লিস্টিং হবে 20 তারিখ। এই গেল হলো আইপিওর টেন্টেটিভ টাইমলাইনগুলো। এবার আইপিও ডিটেলসে একটু দেখে নিই। ফেস ভ্যালু হচ্ছে 2 টাকা পার শেয়ার। ইস্যু প্রাইস হচ্ছে 407 থেকে 428 টাকা, অর্থাৎ প্রাইস ব্যান্ড কিন্তু 407 থেকে 428। আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কাট অফ প্রাইসে 428 টাকায়। লট সাইজ হচ্ছে 33, একটি লটে 33টি শেয়ার থাকবে। ইস্যু সাইজ হচ্ছে 698 কোটি টাকা, যার মধ্যে কিছু ফ্রেশ ইস্যু আছে এবং অফার ফর সেল আছে, অর্থাৎ কিছু টাকা প্রমোটারের কাছে যাবে এবং কিছু টাকা কিন্তু এরা কোম্পানিতে ইনভেস্ট করবে। এবং কিভাবে কি খরচা করবে সেটা আপনাদের দেখতে হবে। এরা মেনলি যে কাজটি করবে, প্রিভিয়াস লোন কিছুটা রিপেমেন্ট করবে, অর্থাৎ রিপেমেন্ট অফ লোন, এবং ক্যাপেক্স করবে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে। কিছু নতুন করে ইনিশিয়েশন করতে পারে, নতুন কোনো ল্যাব বা নতুন কিছু কাজ এরা কিন্তু ইনিশিয়েট করতে পারে এই টাকার মাধ্যমে। তাছাড়া কর্পোরেট পারপাসেও কিছুটা খরচা করবে এরা। এই 3টি পারপাসের জন্য এরা কিন্তু আইপিটি আনতে যাচ্ছে। এবার আমরা দেখে নিই এর ফিনান্সিয়াল ইনফরমেশন কী আছে সেটি এই টেবিলটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আমি এখানে দেখব রেভিনিউটা 31 মার্চ 2022 ছিল 138.07 crore, সেটাই গিয়ে 31 মার্চ 2023 অর্থাৎ এক বছরের মাথায় 163.84 crore। তারপরে সেটা বেড়ে 31 মার্চ 2024 সেটা হয়েছে 195.26 crore, যেটার মধ্যে কিন্তু একটা গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে। এরপর লাস্ট দুটো কোয়ার্টার হিসাবে এখানে তুলে ধরেছে 30 সেপ্টেম্বর 2024, সেখানে কিন্তু দেখা যাচ্ছে রেভিনিউ 117.9 crore। এটা কিন্তু দুটি কোয়ার্টার হিসাব দেওয়া আছে, সেই হিসাবে এখানে দেখা যাচ্ছে যে এরা কিন্তু ভালো একটি ইয়ার কিন্তু দেখাতে পারে। আগামীতে রেভিনিউ আরও জাম্প করার কিন্তু একটা সুযোগ রয়েছে। তারপর আমরা দেখে নিই প্রফিট আফটার ট্যাক্স। প্রথমে 31 মার্চ 2022 দেখা যাচ্ছে কোম্পানি লস করেছে -18.68 crore, তার মানে হলো 18.68 কোটি টাকা লস করেছে। তারপরে সেই লসের মাত্রাটা কমিয়ে এনেছে। পরের ফিনান্সিয়াল ইয়ারে দেখা যাচ্ছে -4.16 crore, সেটাই কিন্তু পরবর্তীতে 2024-এর 31 মার্চ দেখা যাচ্ছে যে কোম্পানি কিন্তু প্রফিট করেছে 25.23 crore টাকা প্রফিট করেছে। এবং লাস্ট দুটো কোয়ার্টারে কোম্পানি কিন্তু প্রফিটে রয়েছে 22.74 কোটি টাকা।
সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে কোম্পানি কিন্তু এর প্রফিট কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে, যেটা কিন্তু প্রফিট আফটার ট্যাক্স দেওয়ার পরে এই টাকাটা কিন্তু তাদের হাতে প্রফিট হিসাবে আছে। তারপরে আমরা একটু বোরোইংটাও দেখে নেব, কারণ কি এই বোরোইং একটা কোম্পানির দেখা দরকার। এখানে কিন্তু যদি ওই ইয়ার অন ইয়ার বেসিসে দেখা যাচ্ছে যে বোরোইংটা কিন্তু বাড়িয়ে গেছে এবং লাস্ট দুটো কোয়ার্টারে বোরোইংটা কিন্তু 40.91, অর্থাৎ বোরোইং কিছুটা কমেছে এবং কোম্পানি কিন্তু আইপিও আনছে কিন্তু কিছুটা এই যে লোন বা ডেট যেটা আছে সেটাকে কমানোর জন্য। এবার আমরা কিছু কি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দেখে নিই। কোম্পানির রিটার্ন অন ইকুইটি আছে 78.78%, হোয়ারএজ আরওসিই 19.97%। আরওসিই কম, কারণ কি এখানে যেহেতু ডেপ্ট আছে কোম্পানির, বেশিরভাগ প্রফিট কিন্তু এদের কিন্তু ইনকামের বেশিরভাগ অংশই দিতে হচ্ছে ইন্টারেস্ট হিসাবে, যেহেতু তাদের একটা ভালো রকমের ডেপ্ট কিন্তু দেখা যাচ্ছে। যদি তারা আইপিও আনার পরে ডেপ্টটাকে ক্লিয়ার করে দেয়, এই আরওসিইটা বেড়ে যাবে। যেখানে দেখা যাচ্ছে ডেপ্ট টু ইকুইটি রেশিও 0.94, যেহেতু ডেপ্ট আছে সেই জন্যই কিন্তু এটা দেখাচ্ছে। এবার কোম্পানি যদি ডেপ্ট কিছুটা ক্লিয়ার করে তাহলে কিন্তু ডেপ্ট টু ইকুইটি রেশিওটাও কিন্তু আগামীতে কমতে দেখা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আইপিও নিয়ে একটু আপনারা চিন্তা ভাবনা করবেন। এরপরে যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে জিএমপি। কোম্পানির এক্সিস্টিং জিএমপি আমরা যা দেখতে পাচ্ছি সেটাই এখানে আমি বলবো। আর জিএমপি যদিও একটা আলটিমেট বিষয় নয়, কারণ কি জিএমপি কিন্তু ওঠানামা করে। জিএমপি মার্কেটের সেন্টিমেন্টের ওপর অনেকটা ডিপেন্ড করে। আর জিএমপি যেহেতু কোনো লিগ্যাল বিষয় নয়, এটা মার্কেটের বাইরে একটা সেটেলমেন্ট হয়, সেইটাই এখানে তুলে ধরবো। সেটা হচ্ছে 37% এক্সিস্টিং জিএমপি দেখা যাচ্ছে, অর্থাৎ পার শেয়ারে 160 টাকার মতো জিএমপি। এটা কমতেও পারে, বাড়তেও পারে। তবে আমি সর্বশেষে যেটা বলবো যে আমরা অ্যাপ্লিকেশন করব কি না, এবার অ্যাপ্লিকেশন করলে পরেও সেটা লিস্টিং গেনের জন্য করব কি না বা লং টার্ম হোল্ডিংয়ের জন্য করব কি না, সেটা আপনাদের স্টাডি করে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা নিজে নিজে একটু স্টাডি করবেন, কারণ কি আপনার রিস্ক এবং নিজস্ব অ্যানালিসিস এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে আপনি শুনতে পারেন। কারণ কি আমি আপনাদেরকে বাই সেল হোল্ড এগুলো রেকমেন্ডেশন করতে পারি না, তবে আমি আমার ভিউটা এখানে স্পষ্টভাবে বলতে চাই। যেহেতু কোম্পানিটি ফান্ডামেন্টালি ভালো এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এরা সবসময় কাজ করছে এবং গ্লোবালি ভালো রকমের প্রেজেন্স রয়েছে এবং 20,000-এর ওপরে যেহেতু এদের ডেন্টাল ক্লিনিক আছে এবং ক্লিনিকে প্রচুর পরিমাণে ডেন্টিস্ট ইনভলভ এবং বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউনিক প্রোডাক্ট, এবং বলা চলে যে এই কোম্পানির কম্পিটিটর অনলি একটি মাত্র কোম্পানি আছে, এটা সেকেন্ড লার্জেস্ট বলা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু একটা ভালো ফাইট দিতে চলছে এবং সেখানে ভবিষ্যতে এর কিন্তু গ্রোথ কিন্তু দেখা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে লং টার্ম এবং লিস্টিংয়ের দুটোর জন্যই অ্যাপ্লিকেশন আমি করব। এবার আপনাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন, কারণ কি যে কোনো আইপিওর সাবস্ক্রিপশন রেট এবং আরও কিছু বিষয় থাকে যেগুলো দেখে কিন্তু অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করার আগেই সিদ্ধান্ত মোটামুটি নিতে হয় যে আমি এটাকে হোল্ড করব নাকি লিস্টিং গেনের জন্য করব। এবং এই যে লিস্টিং গেনের জন্য আপনি যদি সাবস্ক্রিপশন করেন তাহলে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হয়। সেটা এক নম্বর হচ্ছে জিএমপি, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন রেট কী চলছে এবং অ্যাঙ্কার লিস্ট কীরকম আছে, কোন কোন বড় বড় ইনভেস্টার এতে ইনভেস্ট করছে, এই জিনিসটাও কিন্তু আপনারা দেখতে পারেন। কারণ কি এখনও পর্যন্ত অ্যাঙ্কার লিস্ট পাওয়া যায়নি, ডাটা অ্যাভেলেবেল নয়। যদি অ্যাঙ্কার লিস্ট ভালো দেখেন তাহলে আপনারা জিনিসটা নিয়ে ভাবতে পারেন। এবং সর্বোপরি যে জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে কোম্পানি টাকাটা তুলে কী করছে, প্রমোটাররা কি নিজের পকেটে টাকাটা নিচ্ছে নাকি তারা কোম্পানিটার টাকাটা নিয়ে ক্যাপেক্স করছে, আর পূর্বের কোনো লোন শোধ করছে কিনা। যখন ক্যাপেক্স করবে তার মানে নতুন কিছু করতে যাচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে তার নতুন কিছু চিন্তাভাবনা করছে, কোম্পানির গ্রোথের কথা ভাবছে। আর লোন রিপেমেন্ট করলে পরে যা হয়, ইনকামের যে বৃহৎ অংশটা ইন্টারেস্ট দিতে চলে যায় সেই অংশটা সেভ হয়ে যায়, তখন কিন্তু কোম্পানির একটা প্রফিট ভালো জায়গায় দাঁড়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ডাটাগুলোর দিকে লক্ষ্য করে আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ।